2025 সালের রোজার ঈদে যে শাকিব খানের যে সিনেমাটা আসবে, সেই সিনেমার পরিচালক হতে যাচ্ছেন রাজ চক্রবর্তী। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আফরান নিশোর 2 সিনেমার ঘোষণা এসেছে। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আলোচনা চলছে, কিন্তু এরই মধ্যে শাকিব খানের রাজকুমার কিংবা তুফানের পর যে শাকিব খানের যে একটা হাইপ বা কেরেজ উঠছে, সেইটাকে আসলে মেনটেন করা, পরবর্তী সময়ে কিভাবে কোন ছবি সাইনিং করে সেটা দেখার ছিল। কিছুদিন থেকে রিউমার শোনা যাচ্ছিল যে ভারতের রাজ চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী, যিনি এর আগে দেবজিৎ রে একসাথে নিয়ে 2 পৃথিবী নামক সিনেমা করছে। আশা করি সবাই 2 পৃথিবী সিনেমা দেখছেন। এছাড়া দেবকে নিয়ে চ্যালেঞ্জ, চিরদিনই তুমি যে আমার, এই ধরনের ছবি, ব্যবসা সফল ছবি তার ঝুলিতে রয়েছে। তো এতদিন রিউমার শোনা গেল, এখন প্রায় কনফার্ম 2025 সালের রোজার ঈদে শাকিব খানের সাথে রাজ চক্রবর্তীর একটা কোলাবোরেশন হতে যাচ্ছে। 2025 সালের রোজার ঈদে যে শাকিব খানের যে সিনেমাটা আসবে, সেই সিনেমার পরিচালক হতে যাচ্ছেন রাজ চক্রবর্তী, প্রযোজক সম্ভবত SBF এবং বাংলাদেশের আলফাই, যারা বর্তমানে শাকিব খানের তুফান সিনেমার প্রযোজনা করছেন। তো 2025 সালে শোনা যাচ্ছে আফরান নিশোর যে সিনেমা, সেটার নাম সম্ভবত ওসিয়ত, যেটা পরিচালনা করবেন রায়হান রাফি, সেটা আসবে 2025 রোজার ঈদে। তাইলে রায়হান রাফির সাথে ফাইট হবে এবার রাজ চক্রবর্তীর। এবার রায়হান রাফি এবং আফরান নিশোকে টেক্কা দিতে শাকিব খান রাজ চক্রবর্তীর নির্মাণে এবার সিনেমা করবেন, ব্যয়বহুল একটি সিনেমা। তার থেকেও বড় যে ইম্পর্টেন্ট যে তথ্যটা, সেটা হচ্ছে যে SBF নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকের একটা সিনেমার ঘোষণা দিয়েছিলেন, যেটাকে ধারণা করা হয়েছে বাংলা সিনেমার ইতিহাসের সবথেকে ব্যয়বহুল অ্যারেঞ্জমেন্ট এবং সবথেকে বিগ বাজেটের সিনেমা হবে। গুঞ্জন এখনও শিওর না, তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে সেই SBF-এর যে ব্যানারে যে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকে সম্ভবত শাকিব খান এই সিনেমাটা করবেন, যে সিনেমার পরিচালক হিসাবে আগেই রাজ চক্রবর্তীকে সিলেক্ট করে রাখা হয়েছে। তো এই সিনেমায় শাকিব খান যদি থাকে ভাই, আর এই বায়োপিকে যদি নির্মাণ হয় ভাই, এত বড় স্কেলের সিনেমা একটা অন্য লেভেলে যাবে, বাংলা সিনেমা একটা অন্য লেভেলে যাবে। ওদিকে আসতেছে রায়হান রাফি। রায়হান রাফি তো পরীক্ষিত ডিরেক্টর, তুফান দিয়ে অলরেডি পুরো সারা দেশে একটা আলোচনার সৃষ্টি করছে। রায়হান রাফির পরিচালনা আবার আফরান নিশো ব্যাক করতে আছে, সেই সিনেমার নাম ওসিয়ত। শোনা যাচ্ছে যে সেই সিনেমারও পরিচালক আলফাই, SBF-এর নাম শোনা যাচ্ছে, সাথে সম্ভবত চরকি এখনও আছে কিনা বোঝা যাইতেছে না, তবে চরকি থাকতেও পারে। বাংলা সিনেমার কিন্তু একটা অন্যরকম একটা জোয়ার বা অন্যরকম একটা শুরু হয়ে গেছে। আসলে প্রতিদ্বন্দ্বিতা না হলে না আসলে জমে না। যেমন এবারে রাজকুমার সিনেমা মোটামুটি ব্যবসা করলেও ওইভাবে আলোচনা আসে নাই, যতটা প্রিয়তমা সুরঙ্গর সময় একটা রমরমা একটা ভাব ছিল। তো সেটা আশা করা যায় 2025 সালের ঈদে আসবে, রোজার ঈদে। একদিকে রায়হান রাফি, আফরান নিশো, আবার অন্যদিকে শাকিব খান, রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর আর একটা পরিচয় আছে। রাজ চক্রবর্তী কিন্তু নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলির সাথে কিন্তু শাকিব খান নাকাব, চালবাস 2টা ছবি করছে। তো এই শুভশ্রী গাঙ্গুলির কিন্তু আবার তিনি হাজবেন্ড। তো শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করছে রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তীর এছাড়াও হরিপদ ব্যান্ডওয়ালা, চিরদিনই তুমি যে আমার, 2 পৃথিবী, দেবজিৎকে এক ফ্রেমে আনা, তারপরে দেবকে নিয়ে চ্যালেঞ্জ ছবি করা, অনেক ভালো ভালো মানের ছবি, তার হিট ছবি, ব্যবসা সফল ছবি তার ঝুলিতে রয়েছে। রাজ চক্রবর্তী একজন ভালো মানের ইন্ডিয়ান ডিরেক্টর, তার উপরে ভরসা করা যায় যে শাকিব খানকে তিনি ঠিকভাবে কাজে লাগাবেন। আমরা চাই শাকিব খান রাজকুমার, প্রিয়তমা, তারপরে এই তুফান করার পরে শাকিব খানের হাইপ বা লেভেল অন্য লেভেলে চলে যাবে। এরপরে সে এটা কিভাবে মেনটেন করে, আবারও বাংলাদেশি FDCর সেই গতানুগতিক ধারার বস্তা বসা সিনেমা, সেই পুরনো দাসের পরিচালকের সাথে
আবারও ফেরে নাকি সেই এই ধারাটা বজায় রাখতে পারে, সেটাও একটা দেখার বিষয়। তো এই রাজ চক্রবর্তীর ব্যানারে যদি সিনেমাটা সাকিবের সাথে হয়, আর গুঞ্জন অনুসারে যদি নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকে সাকিবের এই সিনেমাটা হয়, তাহলে পুরো জমে ক্ষীর। মানে এটা একটা বাংলা সিনেমার ইতিহাসে একটা অন্য মাত্রা যোগ করবে, যেটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। বিশেষ করে সাকিবের যারা ভক্ত আছে, সাকিবিয়ান যারা আছে, তাদের জন্য তো আরও আনন্দের সংবাদ। সেই সাথে আমাদের সিনেমা আরও জ্বলে উঠবে। তো এভাবে আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক। আপনারা সবাই বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।